যুবদল নেতার বাড়ির রাস্তার জন্য জায়গা না দেওয়ায় বাড়িঘর ভাঙচুর ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। তার নাম মোহাম্মদ হান্নান। তিনি কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন যুবদলের সহসভাপতি। এই ঘটনায় থানায় মামলা না নেওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী হারিসুর রহমান ভূঁইয়া। ঘরের ভেতর থেকে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে গত ৫ অক্টোবর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় রাস্তার জন্য যুবদল নেতা মোহাম্মদ হান্নানকে জায়গা না দেওয়ায় প্রতিবেশী হারিসুর রহমান ভূঁইয়া এবং তার ভাই ইদ্রিস ভূঁইয়ার বাড়ি ঘর ভাঙচুর করে মেশিন দিয়ে গাছ কেটে ফেলছেন হান্নান ও তার লোকজন। জানা যায়, এলাকায় ঘর নির্মাণের জন্য কাজ শুরু করেন যুবদল নেতা হান্নান। এজন্য প্রতিবেশী হারিসুর রহমান ও ইদ্রিস ভূঁইয়ার কাছে ঘর নির্মাণের মালামাল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার জন্য জায়গা দাবি করেন তিনি। তারা রাস্তাও দেয়, তবে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পরবর্তীতে রাস্তা বন্ধ করে দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ভুক্তভোগীদের বাড়িঘরে গত ১ অক্টোবর রাতের অন্ধকারে হামলা করে হান্নান ও তার লোকজন। এতেও ক্ষান্ত না হয়ে পরবর্তীতে জোরপূর্বক রাস্তা করার জন্য গত ৫ অক্টোবর বাড়িঘর ভাঙচুর এবং গাছ কেটে ফেলা হয়। শক্তি নিয়ে তারা করবে, তারা রাতারাতি করে তারা বাড়ির পিছনে বিল্ডিং তুলবো, আমার বাড়ি ভাঙিয়া আমার বাড়ির উপর দিয়ে রাস্তা নিব, এটা তাদের শক্তি বড়টা। দেখেন, আমরা তো আর শক্তি দেখাইতে পারছি না, যার জন্য তারা এই শক্তি ব্যবহার করে তারা এই ধরনের করছে, সন্ত্রাসী কার্যকলাপ গুলা করছে। তখন পাকা ঘর ধরবে বিদায় ওদেরকে এই যে ছোট ভাই ইদ্রিস মিয়ার কাছ থেকে বললো যে আমরা যতদিন ঘরটা করি ততদিন আমরা কিন্তু মালটা নিব, কোনো রাস্তার ব্যাপার না। পরে দেখা গেল কি দীর্ঘদিন সময় ওইগুলো তো ওনারা বললো তোমরা অনেকদিন ধরে নিতেছ, আর আমরা দিতে পারবো না। এই কথা বলার পরিপ্রেক্ষিতে মানে এই ঘটনার সূত্রপাত যে দিবে না কেন, আমরা নিছি আগে, এই দিকটা তো রাস্তা নেওয়া সম্ভব না, এই জন্য পিছনের দিকটা ঘর বাড়ি এও কইরা চাইল ওরা কি রাস্তা নিতে। ৪-৫ লোক আমার রুমে ঢুকছে, লাইট অফ করে দিচ্ছে, তার হাতে একটা মোবাইল ছিল, বিছনার তলে একটা ব্যাগ ছিল, ব্যাগের কাগজপত্র ছিল, ১০,০০০ টাকা ছিল, এই যে তাঞ্জা নিয়ে গেছে। আর যখন কিছু বলতে চায় তখনই আমার উপরে এবার অ্যাটেম্প নিচ্ছে, তখন আমি একটু কথা বলতে, আমি ২-৩ ঘন্টা কথা বলতে পারি। লিফটিং নিচ্ছে, 2-3টা লিফটিং ভাঙছে, গরু ঘর ভাঙছে, আবার টিন গুলা নিচ্ছে, ইট গুলা লিয়েছে গা, গাছ গড়া সব লিয়েছে গা, এই দিয়া নিতে পারছেন পড়ি আসছি মাছ বেড়েছে। প্রত্যেকটা মানুষ আপনার মাছ বেড়েছে, শত শত মানুষ। আমরা শব্দ ভাইয়া পরে ফাঁসে গ্রামের থেকে আমরা আসছি, আমাদের বাড়ি সাইডে আসিয়া দেখতেছি এগুলো সব টুটপাট করে নিতেছে গা, আপনার সব গাড়ি সারি দেয়া, গাড়ি ইট সিট সব ভেঙে সিটে গাড়ি দেয়া কোথায় নিতেছে, বিল্ডিং মিশিং দিয়ে গাছ গাছ সব কাটতেছে। এমন যে অবস্থা আমার এই বয়সে আমি এমন আর দেখছি না কোথাও, টেলিভিশনও দেখি নাই। এটা সাংবাদিক আপনার মাধ্যমে উদ্বোধন কর্মকর্তা আছে যারা এর একটা সুস্থ একটা বিচার চাই। সরাসরিও দেখছি যে সবগুলা যে লোকগুলি আছে সবার মুখ বান্ধা। এখন আমরা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কাজ কামে ব্যস্ত থাকি, যেমন আমরাও কাজ করি। এই যে বর্তমানেও আমি কিন্তু একটা কাজের আইছি, কাজ করতেছি, আমরা ওরা মামলা দিতেছি, চাঁদাবাজি মামলা দিতেছি, কেন লাগি আমরা কি অপরাধ? অভিযোগ রয়েছে, দীর্ঘদিন যাবৎ জায়গা নিয়ে বিরোধ থাকায় সমাধানের জন্য হারিসুর রহমান ভূঁইয়া স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান করে তদন্তপূর্বক শান্তিপূর্ণ সমাধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। বিষয়টি মীমাংসা করতে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে গ্রাম্য সালিশ হলে সেখানেও ভুক্তভোগীকে জিম্মি করে স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়। কাগজে কি লেখা আছে তা না জেনেই স্বাক্ষর করেন ইউপি চেয়ারম্যান, যেখানে দাবি করা হয় জায়গার বিনিময়ে ৭ লাখ টাকা নিয়েছে ভুক্তভোগী পরিবার। বিষয়টি নিয়ে চেয়ারম্যান জসিমউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে স্টাম্পে কি লেখা রয়েছে তা না জেনেই স্বাক্ষরের কথা স্বীকার করেছেন তিনি।
অপরাপরের জায়গা দিয়ে যাইতে কি কথা ঠিক আছে না দরবারে সভাপতি ছিলাম ঠিক আছে কিন্তু বিষয় গেছে এরা লিখবো কথা আমার সভাপতি জানাচ্ছি কিন্তু তখন তো আমরা যেহেতু সভাপতি সেক্রেটারি বলছি ঠিক আছে কাগজ করছেন যেহেতু সভাপতি সেক্রেটারি মীমাংসা কাগজের লেখা আসলে কিন্তু আমি ইয়ে করছি। এদিকে সকল অভিযোগ অস্বীকার করে নিজের জায়গা থেকে গাছ কাটা হয়েছে বলে দাবি করেন অভিযুক্ত যুবদল নেতা হান্নান। ভাঙি নাই ভাঙি নাই এই যে ভাঙিয়ে বানছি কিন্তু নাটক করছে আজকে 3 মাস যাবৎ এই ঘটনা ওই যে আমার জায়গাতে আমি গাছ কাটছি আর ওই ওর জায়গার মধ্যে একটা আম গাছ কাটা পড়ছে করার পরে আমি তো বলছি আপনি যা জরিমানা আসান আমি দিয়ে দিব আমি যদি মাপে পড়ে তাও শিউন না উনি জায়গায় যাচ্ছি উন না যদি মাপে পড়ে তারপরে আমি গাছের টাকা দিয়ে দিব আমি গাছ তার বাড়ি তুই সবই তার বাড়ি তুই। মামলাটি তদন্ত করছে পিবিআই। তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় এখনোই কোনো কিছু বলা যাচ্ছে না বলে জানানো হয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। জিয়াউর রহমান, যুগের চিন্তা।